আসসালামু আলাইকুম। সকাল প্রায় 8:30 বাজতেছে, স্থানীয় সময় 8:30। বাইরে একটু ঠান্ডা। এই মুহূর্তে আছি কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে, ফারওয়ানিয়া নামে একটা জায়গাতে, ভাইয়ের বাসাতে। তো মাত্র ব্রেকফাস্ট করে বের হয়েছে আর কি। গন্তব্য হচ্ছে ইরানের অ্যাম্বাসিতে যাব। গত 2 দিন ধরে ইরানের অ্যাম্বাসিতে আমার কথা হয়েছিল। আচ্ছা, একটু চেক করে নিই। আমার গাড়ি চলে আসছে, অলরেডি একটা গাড়ি বুক করছিলাম। গাড়ি ম্যাপে গাড়িতে উঠে তারপরে কথা বলি। আসসালামু আলাইকুম। ইজ ইট ওকে ইফ আই ওকে? সো গাড়িতে উঠে পড়ছি। গন্তব্য হচ্ছে ইরান এম্বাসি। ইরান, ইরাক, ইন্ডিয়া, রাশিয়া, মালয়েশিয়া, ইউএই, সৌদি সবগুলো এম্বাসি একই এরিয়াতে। কুয়েত টাওয়ারটার কিছুটা কাছে, একেবারে কাছে না, ম্যাপে যেটা দেখে বুঝলাম। তো যাচ্ছি আজকে মূলত আগে ইরানে যাব, তারপরে হচ্ছে ইরাক এম্বাসি। এখান থেকে বর্ডারটা আসলে সবগুলাই শেয়ার করে, ল্যান্ড বর্ডারে যাওয়া যায়। ইরাক, ইরান, ইরানে ঢুকলে ওখান থেকে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান সবগুলাই করে। খুবই একটা ড্রিম প্রজেক্ট ছিল আমার। জানি না বাস্তবতার প্রেক্ষাপটে হয়তোবা আসলে যাওয়া হবে না। ভিসা ম্যানেজ করতে পারলেও আমি এত সময় এখন আর দিতে পারবো না, আসলে সময় দেওয়ার মতো সময় নাই, সত্যি কথা। তো গাড়ি বুক করছিলাম কারি ম্যাপে। সৌদি আরব, তারপর হচ্ছে কুয়েত, এই সাইডটায় কারি ম্যাপটা খুবই বেশি জনপ্রিয় ট্যাক্সির চাইতে। তো কারি ম্যাপ বুক করছিলাম, গাড়ি খুবই দ্রুত চলে আসে। আমি ভিডিও অন করছি, দেখি গাড়ি চলে আসছে। তো এই যে এইটাতে বুক করতে পারেন চাইলে। আমি আসলে মেইল দিছিলাম এম্বাসিতে, তো ওরা আমাকে বলছিল যে সময় লাগবে প্রায় 10-12 দিন, বাট করা যাবে। যে ট্যুরিস্ট আমি এখান থেকে করতে পারবো, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি 10-12 দিন এখানে থাকতে পারবো না। আমি ম্যাক্সিমাম 5 দিন মতো আছি এখানে। আজকে আমার 2য় দিন কুয়েতে। তো হয়তো ওদেরকে গিয়ে রিকোয়েস্ট করে দেখতে হবে বা কনভিন্স করা যায় কিনা যে আমি আসলে একটু এমার্জেন্সি চাই, টাকা বাড়াই দিলেও পাওয়া পসিবল কিনা। যদি তারা অ্যাকসেপ্ট করে তাহলে হয়তো ফাইল সাবমিট করব। যদি অ্যাকসেপ্ট না করে সেই ক্ষেত্রে তো আসলে কিছু করার নাই, ফাইল সাবমিট না করে চলে আসতে হবে। তো চলেন আসলে এম্বাসিতে যাই, এম্বাসিতে গেলে আসলে বোঝা যাবে